स्कूल के हेडमास्टर और पूर्व मैनेजिंग कमेटी सदस्य पर इस्लामपुर हाई स्कूल के एक शिक्षक को हड़ताल का समर्थन करने पर पीटने और गाली गलौज देने का आरोप लगा है। इस घटना को लेकर शिक्षक शनिवार अपराह्न को इस्लामपुर पुलिस स्टेशन के सामने धरने पर बैठ गए। शिकायत करने वाले शिक्षक दीपक कुमार महतो ने कहा कि वो इस्लामपुर हाई स्कूल में असिस्टेंट टीचर हैं। उनका कहना है कि हड़ताल का सपोर्ट करने की वजह से वो शुक्रवार को स्कूल से गैर हाजिर थे। जब वो शनिवार को स्कूल गए तो हेडमास्टर के घर के सामने मैनेजिंग कमेटी पूर्व सदस्य के साथ कुछ बातचीत चल रही थी। उसी समय कथित तौर पर अचानक उनके साथ गाली गलौज की गई। दीपक कुमार महतो ने आरोप लगाया कि मैनेजिंग कमेटी पूर्व सदस्य देबाशीष मजूमदार ने उनके साथ गाली गलौज की और मारपीट की। उनका कहना है कि इस घटना में हेडमास्टर मोहम्मद सलीम उद्दीन अहमद ने भी उनका साथ दिया। बाद में वो पुलिस स्टेशन में लिखित शिकायत दर्ज कराने आए। इस बीच इस घटना को लेकर टीचर कम्युनिटी में बहुत गुस्सा है। टीचर लीडर गौतम बर्मन ने कहा कि एक टीचर हड़ताल का सपोर्ट कर सकता है, ये उसका डेमोक्रेटिक हक है, लेकिन इसी वजह से एक शेड्यूल्ड ट्राइब कम्युनिटी के टीचर को नस्ल के आधार पर बेइज्जत करना और मारपीट करना किसी भी तरह से ठीक नहीं है। उन्होंने ये भी कहा कि अगर आरोपियों के खिलाफ तुरंत लीगल एक्शन नहीं लिया गया तो आंदोलन जारी रहेगा। इसी मांग को लेकर टीचर इस्लामपुर पुलिस स्टेशन के सामने धरने में शामिल हुए और एडमिनिस्ट्रेशन से तुरंत दखल देने की मांग की है। इस्लामपुर हाई स्कूल के हेडमास्टर सलीमुद्दीन ने आरोपों को निराधार बताते हुए कहा कि उनके साथ किसी कोई झमेरा नहीं हुआ है। इस विषय पर देबाशीष मजूमदार के साथ संपर्क नहीं हो पाने के कारण उनकी प्रतिक्रिया नहीं जानी जा सकी है। বর্মন আমি একজন স্কুলের শিক্ষক, এটাই আমার এই মুহূর্তে আমার প্রথম পরিচয় হিসেবে আমি বলছি। এখানে বসে আছেন কেন থানার সামনে? এখানে আমরা বসে আছি যে আপনারা সবাই জানেন যে গতকাল রাজ্যে সরকারি কর্মচারী এবং শিক্ষকরা ধর্মঘট ডেকেছিল এবং সেখানে কোনো স্কুলে অনেকেই অনুপস্থিত ছিলেন। যারা মনে করেছেন ধর্মঘটকে সমর্থন করেছেন, যারা মনে করেননি তারা করেননি। ইসলামপুর হাই স্কুলে কালকে দীপক কুমার মাহাতো নামে একজন শিক্ষক, তিনি এই ধর্মঘটকে সমর্থন করেছিলেন, তিনি স্কুলে অনুপস্থিত ছিলেন। আজকে সেখানে সেই স্কুলের হেডমাস্টার এবং সেই স্কুলের একজন ম্যানেজিং কমিটির সদস্য, যদিও এই সদস্যের ম্যানেজিং কমিটির সদস্যপদ কতদিন থাকবে, দিনের পর দিন কী করে থাকে, এগুলো এই সরকারের তো এখন টালবাহানা এইসব আছে। যাই হোক, তিনি নিজেকে ম্যানেজিং কমিটির সদস্য বলেই পরিচয় দেন। তিনি আজকে দীপক কুমার মাহাতো শিক্ষককে তিনি বলেন যে গতকাল স্কুলে আসনি কেন। দীপক কুমার মাহাতো তিনি বলেছেন যে কালকে ধর্মঘট ছিল, আমি সেই ধর্মঘটকে সমর্থন করেছি তাই আসিনি। এরপরে দীপক কুমার মাহাতো তিনি তপশিলি উপজাতি সম্প্রদায়ের মানুষ। এবার তার এই পরিচয়কে হেয় করে তাকে অপমান করা হয় এবং শারীরিকভাবে নিগ্রহ করা হয়। দীপক কুমার মাহাতোকে বাংকানা ইত্যাদি নানান ধরনের কথা বলে গোটা আদিবাসী সমাজকে অপমান করা হয়। এবং সবথেকে বড় কথা যে এই রাজ্যে মানুষের গণতান্ত্রিক অধিকার আছে কিনা, শিক্ষকদের গণতান্ত্রিক অধিকার আছে কিনা, কেউ চাইলে ধর্মঘট করতে পারে, কেউ চাইলে ধর্মঘটকে সমর্থন নাও করতে পারে, সেটা ভিন্ন বিষয়। একজন শিক্ষক ধর্মঘটকে সমর্থন করে স্কুলে অনুপস্থিত ছিলেন আর তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হবে, ইসলামপুরে এই পরিবেশকে আমরা বরদাস্ত করতে পারি না। আমরা শিক্ষক সমাজ আজকে থানায় এসেছি, ইমিডিয়েটলি এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আইনগত যা যা ব্যবস্থা নেওয়ার। এই ইসলামপুর হাই স্কুলের হেডমাস্টার, যে ইসলামপুর হাই স্কুল একটা ঐতিহ্যশালী স্কুল, যাকে ধ্বংস করে দিয়েছে এই হেডমাস্টার। ইসলামপুর হাই স্কুলের যে রাজ্যে যে সুনাম ছিল সেটাকে নষ্ট করে দিয়েছে, ওখানে সিন্ডিকেট চালাচ্ছে। তার আজকে এত বড় দুঃসাহস যে একজন শিক্ষককে স্কুলের ভিতরে তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়। এর আমরা বিচার চাই, এই জন্য আমরা থানায় বসে আছি। কতক্ষণ চলবে আপনাদের আন্দোলন? যতক্ষণ না ব্যবস্থা নিচ্ছে ততক্ষণ অবস্থান চলবে। দাবি ওই যে দুইজন যে ম্যানেজিং কমিটির সদস্য এবং হেডমাস্টার ওই শিক্ষককে অপমান করেছে এবং শারীরিকভাবে নিগ্রহ করেছে, তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নিতে হবে। সেই ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠবো। বিষয়টা আপনারা জানবেন, গতকাল 13ই মার্চ গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে এ রাজ্যের যে একটা ফ্যাসিস্ট সরকার চলছে এবং তার সহযোগী তৃণমূল কংগ্রেস এবং তার আশ্রিত গুন্ডা বাহিনী গতকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্মঘটীদের ওপরে আক্রমণ করছে। এবং আপনারা আপনাদের মাধ্যমেই গোটা রাজ্যবাসী দেখেছে, গতকাল ধর্মঘটকে ব্যর্থ করবার উদ্দেশ্যে তাদের দলীয় ক্যাডার বাহিনীকে নামিয়ে যেইভাবে গোটা পশ্চিমবঙ্গে বিশৃঙ্খলা তৈরি করতে তারা চাইছিল এবং শিক্ষক কর্মচারী সহ বৃহত্তর সমাজ সেটাকে রুখে দিয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে। এবং ধর্মঘট
সর্বতোভাবে সফল হয়েছে। এই রকম একটা অবস্থায় গতকাল ধর্মঘট হওয়ার পর আজকে ইসলামপুর উচ্চ বিদ্যালয়, যেটা ইসলামপুরের একটা ঐতিহ্যবাহী স্কুল, সেই স্কুলের ছাত্র আমরা প্রত্যেকেই, আমরা আজকে ইসলামপুরের অনেক জায়গায় প্রতিষ্ঠিত, তারা প্রত্যেকে ওই স্কুলের ছাত্র। এই স্কুলের পরিবেশ আমরা দেখছি দীর্ঘদিন ধরে খারাপ হয়ে যাচ্ছে। শিক্ষকরা ঠিকমতো একটা অংশেরই শিক্ষক তারা স্কুলে আসে না, তারা ছাত্রছাত্রীদের সম্পর্কে কোনো কেয়ার নেয় না। আপনারা বিভিন্ন সময় দেখিয়েছেন, ছাত্রছাত্রীদের আন্দোলন থেকে শুরু করে শিক্ষকদের আন্দোলন আপনারা দেখিয়েছেন। কালকে ধর্মঘটের ফলস্বরূপ একজন পিছিয়ে পড়া বর্গের শ্রেণীর এসটি অংশের টিচার, যিনি ওই স্কুলের শিক্ষক, তিনি তার ব্যক্তিগত জীবনে এবং বর্তমান যে প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে থেকে তিনি এটা উপলব্ধি করেছেন। তিনি এবিটিএর সদস্য, তিনি বিনা প্ররোচনায় এক অংশের সেখানে আমরা জানি না যে ওখানে ম্যানেজিং কমিটিতে তিনি কোন জায়গায় আছেন বা তার অবস্থান কি, তিনি বহিরাগত হিসাবে আমরা চিনি। তাকে তার উপরে অ্যাসাল্ট করেছে, তাকে মারধর করেছে, তাকে তার জাতি তুলে তার সত্তা নিয়ে সেখানে কথা বলেছে। এর প্রতিবাদে আমরা যৌথ মঞ্চ প্লাস এবিপিটি আমরা আজকে থানার কাছে আমরা এসছি আইনত ব্যবস্থা নেওয়ার। আমরা এখানে একটা তার করলাম, কপি দিলাম। আমরা তারা ইয়েতে গেছে, থানার পুলিশ প্রশাসন, তারা বলল তারা এখন স্পটে যাবে, তারা সেখানে আপনার ইনকোয়ারি করবে। আমরা বলছি যে এখান থেকে আমরা যে কপিটা দিলাম তার রিসিভ কপি নিয়ে আমরা যাব, এবং এই ঘটনার যদি পূর্ণাঙ্গ তদন্ত হয়ে দোষী যদি উপযুক্ত শাস্তি না পায়, তাহলে ইসলামপুরবাসী দেখবে যে একজন শিক্ষকের ওপর আক্রমণ, একজন পিছিয়ে পড়া সমাজের এসটি সম্প্রদায়ের লোকের ওপর আক্রমণ করা কতটা ভয়ানক কিছু হতে পারে। এবার এটা আমরা দেখাতে চাই, এবং এর জন্যই প্রশাসনের কাছে প্রথমে আমরা আস্থা রেখেছি। যদিও আমরা দেখছি বিভিন্ন সময় প্রশাসন শাসক দলের দালালি করে, একদম বিভিন্ন জায়গায় পরিষ্কার দালালি করে, এবং সরকারি অনুষ্ঠানগুলোকে সেখানে তৃণমূলের অনুষ্ঠানে পরিণত করে ফেলে। সেই প্রশাসনের তা সত্ত্বেও আমরা শিক্ষিত সমাজ, আমরা ভরসা রাখছি, আমরা দেখতে এই বিষয়টার উপরে নজরে রাখছি যে প্রশাসন কী ব্যবস্থা নেয়। আমি ওই হেডমাস্টার রুমের সামনে যখন যাই, তখন ওদের ঠিকাদারি বা ওই বিল্ডিংয়ের কোনো কাজকর্ম নিয়ে ওদের কোনো একটা কথাবার্তা হচ্ছিল। ওদের বলতে ওই ম্যানেজিং কমিটি। আচ্ছা, সে সময় হেডমাস্টারও ছিলেন, যে 1.5 লাখ টাকা কাজ এসছে, এই কাজের সম্পর্কে করছিল। তারপরে আমাকে এসে গালিগালাজ করতে জাতি তুলে গালিগালাজ করতে গায়ের মধ্যে হাত দেয়। কে? দেবাশিস মজুমদার, এবং একে সাপোর্ট করে মোহাম্মদ সেলিমউদ্দিন আহমেদ। তাহলে আপনি বলছেন যে ম্যানেজিং কমিটির একটা বৈঠক চলছিল, সেই সময় আপনি রুমের ভিতরে ঢুকেছেন? রুমের ভিতরে না, বাইরে ছিলাম। আচ্ছা, যাক, রুমের সামনে ছিলেন, তো আপনাকে কোনো রকম আপনি নিজে থেকে কিছু বলেননি, ওরা কোনো রকম সতর্ক করেনি, বিনা কোনো কারণে আপনাকে ধরে অন্যায়ভাবে আমাকে যারা মেরেছে তাদের কি ডেজিগনেশন কি? তারা কি স্কুলের টিচার বা কি? একজন দাবি করছে পিআই দেবাশিস মজুমদার, আর একজন স্কুলের পিআই পার্সন, জানি না, পিআই বলে গভর্নমেন্ট নমিনি নাকি? গভর্নমেন্ট নমিনি। আর একজন ওকে করেছিলেন আমাদের হেডমাস্টার মোহাম্মদ সেলিমউদ্দিন। এটা কোন স্কুল? ইসলামপুর হাই স্কুল। আপনি কোন পদে আছেন স্কুলে? আমি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। তো কিছু বুঝতে পারলেন কি কারণে আপনাকে মারধর করা হবে? আমি যেটুকু বুঝতে পারছি যে আমি কালকে বন্ধ করেছি, ওদের অনেকে হয়তো করেছে, বন্ধকে সমর্থন করেছি। এই নিয়ে ওদের হয়তো কোনো রাগ অভিমান থাকতে পারে, সে দিয়ে হয়তো করতে পারে। তো এখন কি থানাতে আপনারা কি অভিযোগ করতে? অভিযোগ জানাতে। আপনার নাম? আমার নাম দীপক কুমার মাহাতো। আপনি স্কুলের কি টিচার? অ্যাসিস্ট্যান্ট টিচার। অ্যাসিস্ট্যান্ট।